আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেখেন, বর্তমান ফিতনার যুগে বিভিন্ন অমুসলিম মহল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে আল কোরআনুল কারীমের সত্যতার বিরুদ্ধে, ইসলাম ধর্মের সত্যতার বিরুদ্ধে বিভিন্ন কষ্ট কল্পনা উপস্থাপন করা হচ্ছে এবং অন্তঃসার শূন্য দাবি করা হচ্ছে, যে দাবির মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে আল কোরআনুল কারীম এটা মানব রচিত গ্রন্থ। সত্য কথা বলতে, আমরা মুসলিম আলেম যারা আছি, আমরা যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করি বা বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি, আমাদের অমুসলিম ভাইরা কিন্তু যারা এই জাতীয় মন্তব্যগুলো করে, বিশেষ করে আল কোরআনুল কারীমের বিষয়ে যারা এই জাতীয় মন্তব্য করবে যে এটা মানব রচিত গ্রন্থ, আপনি নিঃসন্দেহে বলতে পারেন তিনি কোরআনুল কারীম পড়েননি। আল কোরআনুল কারীম যিনি পড়বেন তিনি কখনো বলতে পারেন না যে আল কোরআনুল কারীম এটা মানব রচিত গ্রন্থ। কারণ আল কোরআনুল কারীমের ভিতরে এমন এমন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা মানুষের দ্বারা কখনো সম্ভব না, অলৌকিক, মানুষের দ্বারাই কখনো সম্ভব না। যেমন আপনি দেখতে পারেন আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেগুলো বাস্তবে রূপ নিচ্ছে এবং বিগততেও নিয়েছে। আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক তথ্য রয়েছে, যেগুলো সাম্প্রতিককালে বিজ্ঞানীরা প্রমাণ করছে, কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। তো আমরা এই সমস্ত অমুসলিম যারা আল কোরআনুল কারীমের ব্যাপারে মানুষের মনে সন্দেহের বীজ বপন করতে চায়, ইসলাম ধর্মের ব্যাপারে মানুষের অন্তরে সন্দেহের বীজ বপন করতে চায়, আমরা তাদের বিষয়ে আলোচনা করতে চাই। এজন্য আমরা আল কোরআনুল কারীম থেকে এমন সব বিষয় আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ, ভিডিও আকারে, পর্বাকারে, যেগুলো মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আল কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তো প্রথমে আমরা বেছে নেব আল কোরআনুল কারীমের ভবিষ্যৎবাণী সমূহ। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত একটা একটা করে ভবিষ্যৎবাণী পর্বাকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। তো আজকে সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি আমরা উল্লেখ করব সেটা হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পারসিক এবং রোমানরা দুইটা পরাশক্তি ছিল। পারসিকরা ছিল অগ্নি পূজক অর্থাৎ মুশরিক, আর রোমানরা ছিল আহলে কিতাব, খ্রিস্টান। আপনারা জানেন যে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছিলেন এবং সত্য গ্রন্থ দিয়েছিলেন ইনজিল। যদিও সেটা এখন বিকৃত, অবিকৃত অবস্থায় নেই। ইনজিল বিকৃত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম পাঠিয়েছিলেন। তো সর্বোপরি তারা যেহেতু আহলে কিতাব ছিল, এজন্য মুসলিমদের সহানুভূতি ছিল খ্রিস্টানদের প্রতি, আর মক্কার মুশরিকদের সহানুভূতি ছিল পারসিকদের প্রতি, কারণ তারা ছিল মুশরিক, যেমন মক্কার অমুসলিমরা ছিল মুশরিক, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনাকারী। তো এজন্য নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর যখন দেখা গেল যে পারসিকদের মধ্যে এবং রোমানদের মধ্যে যুদ্ধ হলো এবং রোমানরা সেই যুদ্ধে পরাজিত হলো আর পারসিকরা বিজয় বরণ করলো, তখন মক্কার মুশরিকরা আনন্দ প্রকাশ করলো আর মুসলিমরা একটু কষ্ট পেল, যেহেতু আহলে কিতাব তারা পরাজয় বরণ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা ঘটার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত ঐশী গ্রন্থের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে রোমানরা পরাজিত হয়েছে তো কি হয়েছে, অতি সত্বর কয়েক বছরের মধ্যে এই রোমানরা আবার বিজয় লাভ করবে এবং পারসিকরা পরাজিত হবে। মহান আল্লাহ বলছেন, গুলিবাতির রুম ফি আদনাল আরদ, নিকটবর্তী অঞ্চলে রোমানরা পরাজিত হয়েছে। তো কি হয়েছে? অহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। অল্প কয়েক বছরের মধ্যে এই রোমানরা আবার বিজয় লাভ করবে, পারসিকরা পরাজিত হবে এবং পূর্বের এবং পরের সবকিছুই তো আল্লাহর হাতে, সেদিন মুমিনরা খুশি হবে। এই যে ভবিষ্যৎবাণী করে দিলেন, আপনি চিন্তা করুন, ওই সময় পারসিকরা এতটাই শক্তিশালী ছিল যে রোমানরা তাদের কাছে কিছুই না। ওই সময় কেউ যদি বলতো যে রোমানরা পারসিকদের পরাজিত করবে অল্প কয়েক বছরের মধ্যে, তাহলে এটা কষ্ট কল্পনা ছিল এবং এটা একটা অবাস্তব দাবি এবং অবাস্তব কথা হিসাবেই পরিগণিত হতো। এতটাই শক্তিশালী ছিল পারসিকরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্দেহের সাথে না, সন্দেহাতীত ভাবে বলে দিলেন যে পারসিকরা পরাজিত হবেই হবে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন এবং ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ হয়েছে, আল কোরআনুল কারীমের সত্যতা প্রমাণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, সত্য বার্তাবাহক, এটা প্রমাণিত হয়েছে। এই ভবিষ্যৎবাণী ৭ম বছরের মাথায় পারসিকদের মধ্যে এবং রোমানদের মধ্যে পুনরায় যুদ্ধ হলো। এই যুদ্ধে পারসিকরা পরাজিত হলো এবং রোমানরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করলো। মুশরিকরা খুবই মনক্ষুণ্ণ হলো, মুসলিমরা আনন্দিত হলো এবং তদানীন্তন সময়ে এটা একটা কষ্ট কল্পনা ছিল এবং অবিশ্বাস্য বিষয় ছিল। এরপরেও এটা মুসলিমরা প্রত্যক্ষ করেছে। আলহামদুলিল্লাহ, ইতিহাস সাক্ষী। এখান থেকে প্রমাণ পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত সত্য বার্তাবাহক। তিনি মিথ্যুক ছিলেন না বা তিনি নিজ হাতে কোরআন রচনা করেননি। যদি এমনটাই করত, যেমনটি কিনা আমাদের অমুসলিম ভাইরা দাবি করে থাকে, তাহলে এই জাতীয় ভবিষ্যৎবাণী কি সম্ভব ছিল? আরো মারাত্মক ভবিষ্যৎবাণী রয়েছে বা আরো কঠিন ভবিষ্যৎবাণী রয়েছে, যেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে ইসলাম ধর্ম এটা সত্য ধর্ম। আল কোরআনুল কারীম, এটার ভিত্তি রয়েছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য গ্রন্থ। এজন্য সাথেই থাকুন। পর্বাকারে আমরা ইনশাআল্লাহ আমরা এই ভবিষ্যৎবাণীগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।